নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হোলি, সবার বাড়িতেই হবে হয়তো মটন চিকেন, কিন্তু আমাদের বাড়িতে বানানো হচ্ছে মাশরুম, চিলি মাশরুম। কি করে বানাতে হয়? প্রথমে আমি মাশরুমগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এই সব লাগবে, ক্যাপসিকাম কুচি, যেগুলো চিলি চিকেনে আজকে লাগে। সবজিগুলো কেটে নেওয়ার পর আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ এই মাশরুম করতে না বেশি তেল ব্যবহার হয় না, আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। তেলটা কড়াতে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। গরমটা হয়ে যাওয়ার পরে তেলটা আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচিগুলো, একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা এটা ভাজার পরে আমি ওই সবজিগুলোকে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব একসাথেই, লঙ্কা একসাথেই দিয়ে দিলাম, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। আর চিলি পনির, চিলি চিকেন, চিলি মাশরুম এই সবের সবজিগুলো খুব একটা বেশি ভাজে না, হালকা শ্যালো ফ্রাই করে নিলেই হয়। আমিও সেখানে করে নিলাম, হালকা ভেজে নিলাম। আর আমি ভাজার সময় অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে যায় আর ভেতরে ফ্লেভারটা ঢুকে যায়। যাই হোক, আমি এবার পরিমাণ মতো নুনটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, ভালো করে নেড়ে নিলাম। আর জানেন তো, আমাদের বাড়িতে না এই মাশরুমটা সবাই খুব পছন্দ করে, আর বিশেষ করে আমি আর আমার দাদা ভীষণ ভালোবাসি আমরা খেতে। চলুন এবার না সসটা বানিয়ে নিই। সস বানাতে কী কী লাগবে? ওই একই জিনিস যেরকম চিলি চিকেনে দেওয়া হয়, সয়া সস, ভিনিগার, রেড চিলি আর একটু কেচাপ, টমেটো কেচাপ। আপনারা চাইলে গ্রিন চিলিও দিতে পারেন। ব্যাস এই কটা দিয়েই আমি সসগুলো একটু পরিমাণ মতো দেবেন, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে 2 প্যাকেট দিয়েছিলাম, 2 টাকার যে প্যাকেটগুলো হয়, আর ভিনিগারটাও অল্প দিয়েছিলাম। চলুন এবার সসটাকে মিশিয়ে নিই ভালো করে। এক হাতে ক্যামেরা ধরা থাকে বন্ধুরা বলে না আমার একটু ভিডিও করতে সমস্যা হয়, কারণ আমার তো নতুন নতুন চ্যানেল, তো এখন আমি ওই মোবাইল স্ট্যান্ড কিছুই কিনিনি। চ্যানেলটা যখন দাঁড় করাতে পারবো তখন কিনবো। আর আমি তখন নতুন ফোনও কিনবো, যে একটা ভালো ভিডিও করার জন্য। দেখা যাক কতদূর কী করতে পারি। যাই হোক, এবার আমি ক্যাপসিকাম, এই সবজিগুলো সব মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটা দিয়ে একটু নাড়তে হবে, কারণ মাশরুম থেকে ভীষণভাবে জল বেরোয়, আর এই রান্নায় একদমই জল দেওয়া যাবে না, ওই মাশরুমের জলেই রান্নাটা হয়ে যাবে। মাশরুমটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছিলাম, আর একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মাশরুমটা নরম হয়ে যায়। আমি চাপা দিয়ে এখানে 3 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। মাশরুমের রান্নায় কিন্তু বন্ধুরা ভীষণভাবে জল বেরোয়, তাই আপনারা কিন্তু আর জল ব্যবহার করবেন না। এই রান্নাতে এই জল দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমাদের বাড়িতে প্রতি সপ্তাহেই প্রায় 2-3 বার এই রান্নাটা বানানো হয়, মাশরুমের তরকারি। এবার আমি ওই সসটা দিয়ে দিলাম, আর সস দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু চিনি আর গোলমরিচ গুঁড়ো। চিনিটা পরিমাণ মতো দেবো, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, চিনি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিলাম। মোটামুটি আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়েই এসেছে, আর একটুখানি জলটা শুকালেই এটা নামিয়ে দেবো। সসটা দিয়ে ভালো করে আপনাকে মিশিয়ে নিতে হবে। আর মাশরুমগুলো বেশ একটু কচকচ করে খেতে লাগবে, ওটাই বেশ ভালো লাগে। এবার দেখুন আমি ঢাকাটা খুলে, দেখুন মাশরুমটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে, আর কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ফুড কালার ইউজ করিনি, ওই সোয়া সসের যা কালার সেই কালার দিয়েই, আর টমেটো দেওয়া ছিল সেটা দিয়ে এসছে। আর এই রান্নাটা বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হলো। আশা করছি সবার ভালো লাগবে, এটা গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর জলটাও মোটামুটি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে দিয়েছি, আর রুটি দিয়ে আমরা এই বাড়িতে এটা খেয়েছি। আমাদের বাড়ির লোক সবাই পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।